Assalamu alaikum everyone. Welcome to our channel Kitchen Crush Recipes. আজকে আমাদের ভিডিও টপিকটা একটু অন্যরকম। সাধারণত প্রায় সময় আমরা রেসিপির ভিডিও শেয়ার করে থাকি, তবে আজকে আর রেসিপির ভিডিও শেয়ার করছি না। আজকে আমাদের একটু ছোট্ট অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমরা মিরপুরের পপুলার চাপ ঘরে গিয়েছিলাম। চলুন দেখা যাক কি কি অর্ডার করলাম। ভালো এটা কি খাটাখাট? আচ্ছা তাহলে একটা খাটাখাট নাও, একটা চাপ দেন, একটা হচ্ছে এই চাপ দিও। আমরা সেখানে চিকেন চাপ, মগজের খাটাখাট, ক্র্যাব কারি, নান, লুচি এবং ড্রিঙ্কস অর্ডার করেছিলাম। আমাদের চাপ ঘরে চাপ খাবারটা সবচেয়ে বেশি মজার বা পরিচিত মনে হলেও আসলে সেখানে আমাদের ক্র্যাব কারিটা সবচেয়ে বেশি মজা লেগেছে। চিকেন চাপটা এক্সপেকটেশন অনুযায়ী খুব একটা ভালো ছিল না। অন্যান্য খাবারের মধ্যে মগজের খাটাখাটও খুবই ভালো ছিল এবং অন্যান্য খাবারের মানও খুবই ভালো ছিল। চিকেন চাপটাও যে খারাপ ছিল তা নয়, তবে খুব বেশি ভালো ছিল না। সর্বশেষ আমরা ক্র্যাব খেয়েছিলাম কক্সবাজারে, তাও অনেক বছর আগে, আর আজকে খেলাম। দুটো ক্র্যাবের মধ্যে পার্থক্য ছিল, আমরা কক্সবাজারে যেটা খেয়েছিলাম সেটা ছিল ক্র্যাব ফ্রাই আর এটা হচ্ছে ক্র্যাব কারি। বাট দুটোর মধ্যে কমন ব্যাপার হলো দুটোই অনেক ফ্রেশ ছিল। সাধারণত ক্র্যাব ফ্রেশভাবে রান্না না করা হলে খাবারের টেস্ট খুবই খারাপ হয়ে যায়। এক্ষেত্রে আমরা একটু রিস্কের মধ্যে ছিলাম যে হয়তো বা ক্র্যাবটা মজা নাও হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ ক্র্যাবের টেস্ট অনেক ভালো ছিল, যেটা আমরা এক্সপেক্ট করিনি যে এত ভালো টেস্ট হবে। অনেকেই ক্র্যাব খাবারটা পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। অনেক মানুষ আছে যারা ক্র্যাব খাবারটাকে সম্পূর্ণ অ্যাভয়েড করে, তবে আমার ওপিনিয়নে ক্র্যাব এবং চিংড়ি মাছ বা শ্রিম্প একই ধরনের। এটাকে অনেকে মাছ বলে, তবে এটা আসলে পোকা, কিন্তু আমাদের এখানে এটাকে মাছ বলেই বেশি প্রচলিত এবং আমরা মাছ বলতেই বেশি অভ্যস্ত। যারা আগে কখনো ক্র্যাব খাননি তাদেরকে আমার পক্ষ থেকে সাজেশন, অবশ্যই এই খাবারটা ট্রাই করবেন। বিলিভ মি, এই খাবারটা খাওয়ার পর আপনি ক্র্যাবের সুপার ডুপার ফ্যান হয়ে যাবেন। কাঁকড়া কারি শুধু বাংলাদেশে নয়, বিশ্বের নানান দেশে জনপ্রিয়। থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মতো দেশে কাঁকড়া কারি একটি বিশেষ সিফুড ডিশ। প্রতিটি দেশে রান্নার নিজস্ব এক স্বাদ ও মশলার মিশ্রণ থাকে এই কাঁকড়া কারির ভিতর। কাঁকড়ার মাংস প্রচুর প্রোটিন সমৃদ্ধ। এটি খাওয়ার ফলে শরীরে নানা ধরনের পুষ্টি উপাদান যেমন ভিটামিন B12, আয়রন এবং মিনারেলের পাওয়া যায়। কাঁকড়া কারি সুষম খাদ্যের একটি ভালো উৎস। কাঁকড়া কারির বিশেষত্ব হলো এর মশলাযুক্ত স্বাদ। সাধারণত নানা ধরনের মশলার সংমিশ্রণে এটি অতুলনীয় স্বাদের সমৃদ্ধ হয়ে ওঠে। এতে তাজা নারিকেল বা নারকেলের দুধ যোগ করে যদি রান্না করা হয় তা আরও ক্রিমি এবং মিষ্টি স্বাদযুক্ত হয়, যা খেতে অনেক সুস্বাদু। কাঁকড়া কারি এমন একটি খাবার যা সিফুড প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং প্রিয় ডিশ। এর মশলাদার এবং রিচ স্বাদ সিফুড প্রেমীদের মনের ভেতরে একটি বিশেষ স্থান তৈরি করে নিয়েছে। তবে কাঁকড়া কারি রান্নার সময় একটু সাবধানে করতে হয়। কাঁকড়া কারি বেশি রান্না করলে তার মাংস শক্ত হয়ে যায়, যা খেতে ভালো লাগে না। তাই পুরোপুরি রান্না না করেই সঠিক সময়ে নামিয়ে ফেলতে হয়। কাঁকড়া কারি সাধারণত ভাত বা পরোটা ইত্যাদি দিয়ে পরিবেশন করা হয়। আমরা যে এখানে খেলাম, আমরা কিন্তু লুচি দিয়ে খেয়েছি। আপনারা যারা মিরপুরে থাকেন তারা অবশ্যই সুযোগ হলে এই স্থানে বা এই রেস্টুরেন্টে এসে কাঁকড়া কারিটা ট্রাই করবেন। আপনারা যদি চান তাহলে পরবর্তীতে আমরা কাঁকড়া কারি রান্নার একটি পরিপূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।